আসসালামু আলাইকুম। আজকে চাঁদ রাত, আমি ডেন ফুটতে আসছি। এই দেখেন, এখানে রাস্তার কাজ চলছে, এই জন্য এবার দুটা পাশে মাঝখানে ব্যারিকেড দেওয়া। দেখেন কত মানুষ, কতটুকু দেখাতে পারছি জানি না। এই দেখেন, আমি একটু জুম করে দেখাই যদি, কত মানুষ। এবার অত গান বাজনা এগুলি কিছুই হচ্ছে না, প্রত্যেকবার এরকম গান বাজনা হয়ে রাস্তা ব্লক হয়ে যায়। তো মানুষের জন্য এই জায়গাটুকুতে ঢুকা যাচ্ছে না, হাঁটাও যাচ্ছে না, এত বাজে একটা অবস্থা। আর ঠান্ডাও পড়ছে আজকে অনেক, তাই আমি রাস্তার অপোজিট থেকে সব দেখে এনজয় করছি। ওখানে বাংলা টাউন গ্লোসারিতে মেহেদি দিচ্ছে, বাট এত ভিড় যে মেহেদি দিতেও যেতে পারছি না। কোনো সমস্যা নাই, বাসায় যে ইনশাল্লাহ একা একা যদি মনে চায় তো দিয়ে নিব। এই যে পুলিশের গাড়ি, ওরা দেখছে কোনো ঝামেলা হচ্ছে কিনা, কারণ অনেক মানুষ একসাথে হলে বাঙালিরা অনেক সময় ঝামেলা হয়ে যায়, মারামারি লেগে যায়। যে এখানে অনেক মানুষ আড্ডা দিচ্ছে। বেশিরভাগই ছেলে মানুষ, খুব বেশি। এখন রাত্র প্রায় 12:30টার মতো বাজে। যে রাস্তা সব বাঙালি, সব মানে 99% বাঙালি এখানে। এটি প্রবাসীদের ঈদ আনন্দ, কারণ ফ্যামিলি যাদের এখানে নাই তারা এখানে এসে একটু সান্ত্বনা পায়। অনেক বাঙালি এখানে একসাথে হয়, পরিচিত অপরিচিত। তো এইটুকুই হচ্ছে ফিল। কালকে সবাই নামাজ পড়ে, যাদের ফ্যামিলি নাই তারা ঘুমিয়ে যাবে। তো অনেকেই কান্নাকাটি করে, যেমন আমিও কান্নাকাটি করি। বাসার কথা আমার খুব মনে পড়ে। ঈদের সময় সবাই একসাথে হই হুল্লো করতাম, চাঁদ রাতে তারাবাতি আতশবাজি সব কিছু মানে ছাদে যেয়ে করতাম। অন্যরকম, মানে ঈদের দুদিন আগে থেকে মনে হতো ঈদ শুরু হয়ে গেছে। আর পুরো রমজান মাসটা তো ঈদ ঈদ লাগতোই। আমার কাছে রোজার ঈদটা আমার খুবই পছন্দ। তো জানি না আল্লাহ তাআলা সামনের বছর হায়াত দারাজ রাখবে কিনা, যে সামনের বছর এই রোজার ঈদ পাবো কিনা জানি না। আল্লাহর কাছে পানা চাই, সমস্ত গুনাহ থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, সামনের রোজাটা মিসে রাখে ইনশাআল্লাহ, আশা করি। তো এই তো সবার আনন্দ, প্রবাসীদের ঈদ। এই আজকেই ঈদ প্রবাসীদের। কালকে যে নামাজ পড়ে ঘুমায় যাবে, শেষ। কেউ রান্না করবে, কেউ করবে না। ফ্যামিলি যাদের আছে তারা তো রান্না করে খেতে পারে, কারো ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দু একজনকে হয়তো দাওয়াত দেয়। বেশিরভাগই নিজের বাসায় নামাজ পড়ে যে ফ্যামিলির সাথে একটু কথা বলে হয়তো ঘুমিয়ে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। অন্যান্য দেশের খবর আমি জানি না, বাট কানাডার খবর আমি বলতে পারছি, যেহেতু আমি এখানে আছি। আমি কানাডায় যে এরিয়াতে আছি, এখানে যেসব মানুষদেরকে দেখছি, তো এরকম অনেকে বলছেও যে ফ্যামিলি ছাড়া এখানে ঈদ করছি, ভালো লাগে না। বাট টাকা পয়সার জন্য তো আমাদের পড়ে থাকতে হয় এখানে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে ঈদের দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক, সবার ঈদ সুন্দর কাটুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ।